হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভাবলাম যে এর আগে তোমাদেরকে শর্টসে আমি অলরেডি দেখিয়েছিলাম যে আমি যেখানে এখন আছি, মানে আমি এখন ব্যাঙ্গালোরে রয়েছি। তো সেখানে খুব সুন্দর ছাদে একটা ছাদ বাগান আছে। তো আমি ভাবলাম সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো যারা ছাদ বাগান ভালোবাসো তাদের আশা করছি যে ভিডিওটা খুবই ভালো লাগবে। আর তো আমার মায়ের বলতে পারো এটা একটা অনেক দিনের শখ, মানে স্বপ্ন আর কি, যার একটা আমাদের ছাদে একটা খুব সুন্দর ছাদ বাগান। তো সেটা ফুলফিল হয়নি। তো মা, তুমি কিন্তু এই ভিডিওটা আজকে একদম স্কিপ করো না, দেখতে থাকো, তোমার কিন্তু খুব ভালো লাগবে। তো চলো কথা না বলে দেখাই তোমাদেরকে ছাদ বাগানটা। তো এখান থেকেই দেখাতে স্টার্ট করলাম। তো প্রথমে ভিডিও শুরুতে এটাই বলে রাখি যে আমি কিন্তু প্রত্যেকটা গাছের নাম সেভাবে হয়তো জানি না, কিছু কিছু হয়তো স্কিপ করে যাব, কারণ তোমরা যদি সেগুলো জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাতে থাকি। তো এখানে রয়েছে একটা অপরাজিতা গাছ, এই যে খুব সুন্দর করে টবেতে বসানো রয়েছে। তো এখানে পাশের যে গাছটা সেটার আমি নাম জানি না। তো এখানে একটা লেবু গাছ রয়েছে পরপর। তো আমার তো খুবই ভালো লাগছে। তো এখানে একটা ফুল, মানে এই গাছটা এত সুন্দর ফুলগুলো, তো প্রথম দিন যেদিন আসি সেদিন আমার এটা দেখে এত ভালো লেগেছিল। এই যে দেখো ফুলটা কি সুন্দর, কিন্তু কোনো স্মেল নেই ফুলটায়। তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু নামটা অবশ্যই জানিও। আর এখানে একটা পেয়ারা গাছও রয়েছে, যদিও গাছটার অবস্থা খুবই খারাপ। তো মেনটেনেন্সের অভাবে হয়তো এই গাছগুলোর এরকম কন্ডিশন। তো আমি মনে করি যে যদি একটু ঠিকঠাক মেনটেনেন্স করা যায় তাহলে কিন্তু গাছগুলো সত্যি খুব, মানে এত সুন্দর, মানে গাছগুলো এখানে বসানো রয়েছে বা এত সুন্দর গাছগুলো মানে একদম ফলে ভরা রয়েছে। তো মেনটেন করলে হয়তো বা গাছগুলো আরও ভালো থাকবে বা যত্নে থাকবে। দেখো এখানে একটা লেবু গাছ, এখানে লেবুও ধরেছে। এই যে দেখো এখানেও কত গাছ রয়েছে। এখানে বোধহয় এটা উচ্ছে গাছ সামথিং কিছু বসিয়েছে, এই যে এটা দিয়ে উঠছে। তো তারপর এই যে এখানেও একটা গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। অনেক ধরনের গাছ রয়েছে, তোমরা দেখতে থাকো, তোমাদের সত্যি ভালো লাগবে। মানে আমার যারা গাছ প্রেমী বা তাদের তো এই গাছটাতেও দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল এসছে, এটাকে বলা হয় বেলি ফুল বলে যতদূর সম্ভব। তো এত সুন্দর স্মেল এই ফুলটার। আর এই ফুলটা তো তোমরা সবাই চেনো, আমরাও চিনি এই ফুলটা। ছোটবেলায় এই ফুলগুলো থেকে আমরা মধু বের করে খেতাম। আশা করছি তোমরাও হয়তো নিশ্চয়ই এরকম ছোটবেলায় এগুলো করেছো। তো এই ফুলটাও খুব সুন্দর রয়েছে। তো প্রচুর ফুল হয়নি, বাট ছোট ছোট অল্প অল্প ফুল রয়েছে, কিন্তু ফুলে ফলে ভরা একদম প্রত্যেকটা গাছই। তো এই যে এখানে একটা জবা ফুলের গাছ রয়েছে। তারপর এখানেও কিছু গাছ রয়েছে। এখানে দেখো সর্ষে ফুলের গাছ বেরিয়েছে, মানে হয়তো বা বসিয়েছে নাকি হয়েছে জানি না। তো এই যে দেখো কত গাছ রয়েছে এখানে। এই গাছটা দেখো খুব সুন্দর, এখানেও অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এই যে দেখতে পাচ্ছ। আসলে রোদটা এতটাই বেশি, তোমরা হয়তো বা, আর এখানে আম গাছ রয়েছে একটা। তারপর এখানেও দেখো কত গাছ রয়েছে, এগুলোতেও মানে এত রকমের গাছ রয়েছে যেগুলোর নাম হয়তো সত্যিই আমার কাছে অজানা। তোমরা যদি জানো অবশ্যই জানো। এখানে একটা অপরাজিতা ফুলের গাছ হয়েছে, এখানেও খুব সুন্দর একটা ফুল হয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে যারা গাছ ভালোবাসো আমার মতো বা আমার মায়ের মতো। এখানে দেখো এখানে কিন্তু অনেক মিনি সাকলেন্টও রয়েছে, কত সুন্দর লাগছে গাছগুলো, মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে কি সারাদিন এখানে দেখি। এখানে কিন্তু আবার অ্যালোভেরাও রয়েছে। তো খুঁজে খুঁজে দেখতে গেলে হয়তো সব রকমের গাছই এখানে আছে, শুধু একটু দেখতে হবে ভালোভাবে। এই যে দেখো কত সুন্দর সাকলেন্টগুলো হয়েছে, এগুলো কিন্তু বাড়িতে বসালে খুবই ভালো লাগে। তো এখানেও রয়েছে একটা খুব সুন্দর ছোট্ট কলা গাছ রয়েছে, দেখো আমার তো খুবই ভালো লাগছে দেখতে। একটা ছোট বট গাছও বসিয়েছে। তো অনেক ধরনের এখানে, এটাকে বলে এটা আমলকি গাছ, যেহেতু এটা আমার মামার বাড়িতে আছে তো এই গাছটা আমি চিনি, এটা আমলকি গাছ। এটা বোধহয় জাম, যতদূর সম্ভব জাম গাছ এটা। তো এগুলোতে এখনো ফল ধরেনি, বাট বেশ সুন্দর টবে বসিয়েছে, খুবই সুন্দর মানে লাগছে গাছগুলো দেখতে, এত সুন্দর। মানে যত্ন যদি ঠিকঠাকভাবে করে গাছগুলো কিন্তু একদিন সত্যি খুব ফল হবে, কারণ মেনটেন করে হয়তো বা, কিন্তু যে পরিমাণ রোদ হয়তো সেভাবে মেনটেন করলেও গাছগুলো ওই জন্য একটু, মানে গোড়াগুলো দেখলাম খুব শুকিয়ে শুকিয়ে গেছে, জল হয়তো সেভাবে রোজকার দেওয়া হয় না। তো চলো এবার কিন্তু এখানেই শেষ নয়, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে ওপরে গিয়ে, ওপরেও কিন্তু অনেক গাছ আছে। চলো এবার ওপরটায় যাই, ওপরটা তোমাদের সাথে গিয়ে শেয়ার করে আসি।
তো চলো এবার ওপরে ওঠা যাক, ওপরে গিয়ে দেখাই তোমাদেরকে। যদিও আমার প্রচন্ড ভয় লাগছে ওপরটায় উঠতে, আর কি গরম, মানে যাচ্ছে তাই গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না। তো এই যে ওপরে এলাম, তো চলো এবার ওপরটা তোমাদেরকে দেখাই। তোমরা ভিউটাকে প্রথমে দেখে নাও, তারপর তোমাদেরকে গাছ দেখাচ্ছি। তো এই হচ্ছে ভিউটা এখান থেকে। তো চলো এই দিক থেকেই স্টার্ট করি। ওয়াও, এখানে তো সব থেকে ভীষণ সুন্দর লাগছে এটা দেখে। এই দেখো বেদানা গাছ, বেদানাও ধরেছে এটাতে, কত ছোট্ট ছোট্ট বেদানা ধরেছে দেখো। এটাতে আবার ফুলও রয়েছে। তবে এটাতে যখন এসছিলাম দেখেছিলাম দুটো বেদানা ধরেছিল, হয়তো তুলে নিয়েছে। এই যে এখানেও একটা ধরেছে ছোট্ট মতো বেদানা। আবার কি কাটা, এগুলো হাতে কাটা ফুটছে ভীষণ। এই দেখো ধরে আছে, দেখেছো কি সুন্দর ধরে আছে। এটা যদি পাকে এটা কিন্তু আমিই নেবো ভেবেইছি। তো যাই হোক, এ দেখো এখানে খুব সুন্দর করে উচ্ছে গাছ হয়েছে একটা। উচ্ছে হয়তো ধরেনি এখনো, বাট ধরবে খুব শীঘ্রই। খুব সুন্দর করে গাছটা হয়েছে মানে। তো এই যে এখানেও কিছু ছোট ছোট অপরাজিতা গাছ রয়েছে। আর এগুলো কি গাছ আমি জানি না, বোধহয় ফুল ফুটবে। ছোট্ট একটা কুড়িও রয়েছে গাছটায়। এই যে এখানে লেবু গাছ হয়েছে, দেখো কি সুন্দর লেবু ধরে আছে। দুটো চারটে পাঁচটা অনেকগুলো লেবু রয়েছে গাছটায়। এগুলো সবই লেবু গাছ। আর এখানেও একটা উচ্ছে গাছ বসিয়েছে, এই যে পরপর দেখো। এখানেও একটা লেবু গাছ রয়েছে, মানে অনেক লেবু গাছ বসিয়েছে। আর প্রত্যেকটা লেবু গাছেই কিন্তু দেখো লেবু ধরেওছে খুব সুন্দরভাবে। আর উচ্ছে গাছটাও দেখছি অনেক বসিয়েছে এখানে, চারিদিকে দেখছি উচ্ছে গাছ রয়েছে। তো চলো তারপর দেখি কি গাছ আছে। এই গাছটা বোধহয় ছাতিম ফুলের গাছ, দেখে বলো তো তোমরা, এটা নিশ্চয়ই ছাতিম ফুলেরই গাছ মনে হচ্ছে। এখানে একটা আম গাছ রয়েছে। এই দেখো এখানে আবার টমেটো গাছ, এখানেও একটা লেবু গাছ। অনেক গাছ রয়েছে, মানে বেশিরভাগ দেখছি লেবু গাছটাই প্রচুর ধরেছে, মানে লেবুটাই খুব প্রচুর পরিমাণে হয়েছে যেটা দেখলাম। তো এটা একটা জবা গাছ, এখানেও খুব সুন্দর আগের দিন দেখলাম ফুল ফুটেছে। এই দেখো এই গাছটা কিন্তু সত্যি আমার কাছে একটা অবাক, ডুমুর গাছ, যেটা আমি গ্রামে মানে মামার বাড়ি গেলে একমাত্র দেখেছি। এখানে কিন্তু ডুমুরও ধরেছে, দেখো ছোট্ট ছোট্ট। তো এই যে ডুমুর গাছটাও খুব সুন্দর হয়েছে। এখানেও আরেকটা ডুমুর গাছ রয়েছে। এ দেখো চারিদিকে কিন্তু ডুমুর হয়েছে ভালো। তো এখানে কিন্তু একটা খাটিয়া পাতা আছে, যেটা তোমরা বসতেও পারো। তো এই যে দেখো এখানেও হয়েছে। তো এই যে আবারও দেখো একটা উচ্ছে গাছ রয়েছে এখানে। তো আমার মনে হয় এই উচ্ছে গাছগুলোর কারণেই হয়তো এই যে একটা মাচার মতো করেছে, দেখতে পাচ্ছ। আমার মনে হয় এটা বোধহয় এই কারণেই করেছে, মানে এই যাতে লতিয়ে যে গাছগুলো ওঠে সেগুলো যাতে উঠতে পারে। ও বাবা, এই দেখো এখানে তো উচ্ছে মানে ধরে পেকে আবার নষ্টও হয়ে গেছে আর কি। বাহ, এই দেখো একটা উচ্ছে ধরেছে। বাহ, কি সুন্দর টাটকা গাছের ফল, দেখতেও ভালো লাগে। মানে আমার খেতে ভালো লাগে না উচ্ছে, কিন্তু আবার দেখতে খুবই ভালো লাগে এইসব জিনিস, প্রচন্ড ভালো লাগে। এই দেখো এখানেও একটা বেদানা গাছ রয়েছে, ছোট্ট ছোট্ট বেদানা ধরেছে। দাঁড়াও দেখাই তোমাদের এটাতে। এই দেখো ফুল এসেছে। এই দেখো একটা বেদানা ধরেছে। বাহ, কি সুন্দর। এই কারণেই আমার মায়ের হয়তো এত ভালো লাগে, মানে আমারও ভালো লাগে, বাট আমার মায়ের খুব পছন্দের ছাদ বাগান। মানে সবসময় বলতো যে একটা আমাদের যখন ছাদ হবে তখন আমরা করব। তো আমাদের 3 তলাটা হোক, দেখা যাক। আমাদের বাড়ি কমপ্লিট হলে যদি পজিশন করা যায় তখন নিশ্চয়ই আমার মায়ের এই স্বপ্নটা আমি একদিন পূরণ করব। ছোটোর মধ্যে হলেও, এত বড় হয়তো করতে পারবো না, বাট ছোটোর মধ্যে হলেও করব। তো তোমাদেরকে আজকে ছাদের পুরো ইয়েটাই দেখালাম। তো দূর থেকেও দেখাই, এই দেখো কত সুন্দর এখানে চারিদিকে গাছগুলো খুব সুন্দর করে এখানে রেখেছে। আর খুব ক্লিনও রয়েছে জায়গাগুলো। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো এই যে নিচে চলে এসেছি উপর থেকে। তো এত রোদ, মানে তাকাতেই পারছি না। তো চলো একটু ভিতরে গিয়ে যাই। তো আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো প্রচণ্ড পছন্দের এই ছাদ বাগানটা, আমি রোজ বিকালবেলা একবার করে আসছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার
প্লিজ করে দিও তোমরা। আর যাদের ছাদ বাগানের ইচ্ছা আছে আমার মায়ের মতো, তারা অবশ্যই ছোট মানে এত বড় না হলেও ছোটোর মধ্যে করতে পারো। বাট একটা কথাই মনে রাখতে হবে যে শুধু গাছ বসালেই তো হবে না, সেটা মেনটেন করতে হবে ভালোভাবে। তো সেটা যেন ভালোভাবে মেনটেন করতে পারো, কারণ আমরা সবসময় জানি যে একটি গাছ একটি প্রাণ, তো তাদের প্রাণ বাঁচানোটা আমাদের কর্তব্য, কারণ তারা ছাড়া আমরা সত্যি আজকে মানে বেঁচে থাকতেই পারবো না। তো সবাই প্রচুর পরিমাণে গাছ লাগাও, আর আমার মতো যারা গাছ ভালোবাসো তারা তো অবশ্যই এরকম যদি গাছ কখনো লাগিয়ে থাকো আমার সাথে সেই ভিডিও তোমরা শেয়ার করো। আর যদি কেউ মানে অলরেডি আছে তাদের, তাহলে সেটাও আমাকে শেয়ার করো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানো। তো আজকের মধ্যে এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সো টাটা গাইস।